মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে তিস্তার পর এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত। আরও জানাবো, মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প। এদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি, কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য আসিম ইফতিখারের। আরও জানাবো, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে। এবারে থাকছে, আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বলে মন্তব্য পাকিস্তানের সেনাপ্রধানের। সব শেষে জানিয়ে দিব, উত্তেজনার মধ্যেই ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল 5 আফগান বাণিজ্যিক ট্রাক। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তিস্তার পর এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় মক ড্রিল করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইন সহ একাধিক এলাকাগুলোয় মক ড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটি বড় টিম। রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে যোগাযোগের একমাত্র পথ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেল লাইন। সেই ফারাক্কা বাঁধ প্রকল্পের ব্যারেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিরাপত্তা কর্মী থেকে সাধারণ মানুষের কী করণীয় তা এদিনের মক ড্রিলে উঠে আসে। এমনিতেই কড়া নিরাপত্তা বলয়ে থাকে ফারাক্কা ব্যারেজ। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ড্যান্ট মুকেশ কুমার জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেবলমাত্র সীমান্তে বিপদ নয়, দেশের ভেতরেও বিপদ লুকিয়ে আছে। এই ফারাক্কা ব্যারেজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করছে। এখানে কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কোনো রকম ঘটনা ঘটলে যৌথভাবে কি করতে হবে, মাল্টি এজেন্সি দ্বারা আজকে এই মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়ে এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুলে তেলের ফোঁটা দেন। এই তেল মুরবান নামে পরিচিত, যা পৃথিবীর সেরা মানের তেল হিসেবে বিবেচিত হয়। মুরবান তেল 1958 সালে আবিষ্কৃত হয় এবং এটি অত্যন্ত কম কার্বন নির্গমনকারী। এই তেলের গ্র্যাভিটি 40 এবং সালফারের পরিমাণও খুব কম। এই সফরের সময় ইউএই এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় বিনিয়োগ চুক্তি হয়। 2035 সালের মধ্যে দুই দেশ মিলে $440 বিলিয়ন বিনিয়োগ করবে জ্বালানি খাতে। এ প্রকল্প এক্সন মোবিল, অক্সিডেন্টাল ও ইউজি রিসোর্স নামে বড় বড় মার্কিন কোম্পানি যুক্ত হবে। এছাড়া মার্চ মাসে ইউএই যুক্তরাষ্ট্রের 10 বছরের জন্য $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দেয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি ও উৎপাদন খাতে ব্যয় হবে। দক্ষিণ এশিয়ায় শান্তি, কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য আসিম ইফতিখারের। জাতিসংঘে পাকিস্তানি স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডার আসিম ইফতিখার বলেছেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও সংবেদনশীল ও অনিশ্চিত রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসাও করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। আরও জানান, পাকিস্তান আন্তর্জাতিক মহলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে।
সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। আরব লীগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদন অনুযায়ী আরব লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে সম্মেলনটি 17 থেকে 20 জুন অনুষ্ঠিত হবে, যার সহ-সভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স। তবে এই সম্মেলনের স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাকি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হল জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ববর্তী একটি প্রস্তাব বাস্তবায়ন এবং প্যালেস্তাইন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। পাশাপাশি এ সম্মেলনে প্যালেস্তাইন রাষ্ট্র বাস্তবায়নের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হবে। আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি পাকিস্তান সেনাপ্রধানের। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত UM তাশাক্কুর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, পাকিস্তানি মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ভারতীয় গণমাধ্যমে দীর্ঘদিন মনে রাখবে। তিনি পাকিস্তানি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, যুদ্ধকালীন সময়ে জাতিকে সঠিক তথ্য ও প্রেক্ষাপট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যম তা সফলভাবে করেছে। উত্তেজনার মধ্যেই ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল 5 আফগান বাণিজ্যিক ট্রাক। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াগা সীমান্ত ক্রসিং দিয়ে আফগান বাণিজ্যিক পণ্য বহনকারী 5টি ট্রাক ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল নিউজ। এ প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল লজিস্টিক্স সেলের তত্ত্বাবধানে কয়েক সপ্তাহ ধরে ওয়াগা বন্দরে আটকে থাকা ট্রাকগুলোকে অবশেষে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তথ্য অনুসারে আফগান শুকনো ফল বোঝাই ট্রাকগুলো পাকিস্তানি চালকরা চালাচ্ছিলেন। ভারত সরকার সীমান্ত ক্রসের জন্য তাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। গত মাসে পাকিস্তান ভারত সীমান্ত বন্ধ হওয়ার পর আফগান সরকার ওয়াগা সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে শুকনো ফল বহনকারী 150টি ট্রাককে ট্রানজিট দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছিল। আফগান অনুরোধের প্রতিক্রিয়ায় পাকিস্তান 1 মে শর্ত সাপেক্ষে এই ট্রাকগুলো চলাচলের অনুমোদন দেয়। তবে ভারত সরকার পাকিস্তানি চালকদের প্রবেশের অনুমতি দিতে দেরি করার কারণে এবং নতুন করে সীমান্ত উত্তেজনা ও 2 প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাতের কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়।